আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের কি ছিল, আমরা আজকে দুইটা টপিক পড়ব। একটা হচ্ছে গিয়ে ইফ স্টেটমেন্টেরটা, আর একটা হচ্ছে আমাদের লুপ। ঠিক আছে, এই দুইটা জিনিস আজকে আমরা দেখব, তাহলে আমাদের শেষ। আচ্ছা, এটা তো থাকুক। হুম। আচ্ছা, সো আমাদের ফার্স্ট ইয়েটা ছিল, প্রবলেমটা ছিল আজকে যেটা নিয়ে আমরা পড়তেছিলাম, সেটা হচ্ছে গিয়ে এলসিফের কাজটা। ঠিক আছে, এলসিফের কাজটা কি ছিল, যে কোনো একটা ইউজার, আমি যদি এখানে একটা টেক্সট লিখে দেই যে আমার প্রোগ্রামটা এরকম ছিল যে কোনো একটা ইউজার সে হচ্ছে কি একটা ইনপুট দিবে। ঠিক আছে, সে একটা ইনপুট দেওয়ার পরে সে একটা অপারেটর ইনপুট দিবে। তোমরা যদি পেজ নাম্বার 129-এ যাও তাহলে এই কোডটা দেখতে পারবে। আমি কোডটাকে এক্সপ্লেন করতেছি অ্যাকচুয়ালি, যে ইউজার একটা ইনপুট দিবে, দুটা নাম্বার ইনপুটকে দিবে, এবং সে একটা অপারেটর সিলেক্ট করবে, অ্যারিথমেটিক অপারেটর। আগে আরেকবার বলতেছি, কোন অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর। ঠিক আছে, এখন এই অপারেটরগুলোর মধ্যে আছে কি, প্লাস আছে, মাইনাস আছে, তারপর তোমার মাল্টিপ্লিকেশন আছে, ডিভাইড আছে, আর মডুলাস আছে। ঠিক আছে, আচ্ছা, ডিভিশন আর মডুলাসের মধ্যে পার্থক্য একটাই, যে তোমার যখন আমি ডিভিশন সিম্বলটা লাইক ফরওয়ার্ড স্ল্যাশকে ইউজ করব, তখন হচ্ছে কি আমার অ্যান্সার হিসেবে কোশ্চেন দিবে। কি বলতেছি? অ্যান্সার হিসেবে কোশ্চেন দেখাবে। ঠিক আছে, আর যদি আমি মডুলাস ইউজ করি, মডুলাসের সাইনটা হচ্ছে পার্সেন্টেজ সাইন। এটা ইউজ করলে আমাদের অ্যান্সার হিসেবে বা আমাদের রেজাল্ট হিসেবে দেখাবে হচ্ছে তোমার রিমাইন্ডারটা। ঠিক আছে, এটুকু কি বোঝা গেছে? এটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, যে আমি যদি এ নামে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, এ নামে যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ওটার ডেটা টাইপ দিলাম হচ্ছে আমি ইন্টেজার, এবং আমাকে ইউজার একটা ইনপুট দিবে। ঠিক আছে, ইনপুট দিবে, এবং আমি একটা মেসেজ দিয়ে দিতে পারি। মেসেজটা কি হতে পারে, যে এন্টার দ্য ভ্যালু অফ এ। ঠিক আছে, এন্টার দ্য ভ্যালু অফ এ। এটা হচ্ছে কি আমার প্রথম যে ভ্যারিয়েবলটা, ইউজার দুটা নাম্বার, আমার যেহেতু অপারেটর বা যোগ বিয়োগ করতেছে, আমাদের দুটা নাম্বার লাগবে। সো ইউজার হচ্ছে কি দুটা নাম্বার ইনপুট দিবে, তাহলে একটা নাম্বার হচ্ছে এ, আর একটা নাম্বার হচ্ছে কি তোমার বি। ঠিক আছে, এটাকে আমরা বি করে দিই, বি ভ্যালু অফ বি। ঠিক আছে, এখানে তুমি একটা কোলন দিয়ে দিতে পারো, কোলন দিয়ে একটা স্পেস দিতে পারো, এখানে একটা কোলন দিয়ে একটা স্পেস দিয়ে দিতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই এই পোর্শনটাতে কি হলো, আমি যদি একটু ইয়ে দিয়ে দিই, হ্যাশ দিয়ে লিখে দিই, যে ইউজার উইল গিভ গিভ অ্যান ইনপুট। ঠিক আছে, এইটা হবে। হ্যাশ দিয়ে আমরা হচ্ছে গিয়ে কোনো একটা কমেন্ট আউট করতে চাই, যে এই লাইনে আমরা কি করতে চাচ্ছি। ঠিক আছে, এখানেও আমরা সেমভাবে একটা ইয়ে দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো, এখন হচ্ছে গিয়ে আমরা, আমার ইউজারটা হচ্ছে অপারেটরকে সিলেক্ট করবে। তাহলে অপারেটর জন্য আমি ওপি নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, যেখানে আমি হচ্ছে গিয়ে ইনপুট দিলাম, ইনপুট দিয়ে ব্র্যাকেট, দেন হচ্ছে গিয়ে আমার কোটেশন, দেন আমি বলবো যে এন্টার অ্যান অপারেটর। ঠিক আছে, এখন এই অপারেটরের মধ্যে কি কি হইতে পারে, এখানে হইতে পারে হচ্ছে গিয়ে তোমার প্লাস হইতে পারে, সেটা মানে ইউজারকে আমি একটা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে আমার অপারেটরগুলো এগুলোর মধ্যেই হইতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমার মাল্টিপ্লিকেশন আছে, দেন ডিভিশন, দেন তোমার মডুলাস কোথায়, মডুলাস। ঠিক আছে, এই ইনপুটটা দিবে, দেওয়ার পরে আমি একটা কোলন দিয়ে দিলাম। ঠিক আছে, এই তিনটা জায়গায় আমার ইনপুটের কাজ। ইউজার হচ্ছে গিয়ে ইউজার উইল সিলেক্ট দি অপারেটর। ঠিক আছে, কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন হচ্ছে কি আমার ইফ স্টেটমেন্টের কাজ। এক মিনিট দাঁড়াও। আচ্ছা,
তাহলে এখন হচ্ছে কি আমার ইফ স্টেটমেন্টের কাজ। এখন আমার প্রত্যেকটার জন্য আমার কন্ডিশন দিতে হবে, কারণ আমি জানি না যে আমার ইউজার হচ্ছে কি ইনপুট দিবে, এটা আমি জানি না। ঠিক আছে, এখন লিখতে ইচ্ছা করতেছে আর পুরোটা আমি কপি করে নিয়ে আসার চেষ্টা করি, না কপি করে আনলে হবে না, লিখতেই হবে। আচ্ছা, ইফ তোমার অপারেটরটা যদি তোমার ইকুয়াল টু তোমার ইকুয়াল টু তোমার প্লাস হয়, যদি আমার অপারেটরটা প্লাস হয় তাহলে আমাকে বলতে হবে একটা রেজাল্ট প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এখানে দেখো সাজেশন দিয়ে দিচ্ছি আমার। ঠিক আছে, রেজাল্টটা কি, এ প্লাস বি। ঠিক আছে, যদি আমার এটা যদি আমার ইউজার যদি অপারেটরটা প্লাস যদি তোমার ইয়ে দেয়, ইনপুট দেয়, তাহলে এটাকে কপি করে লিখে দিই খালি বারবার, তো এর নেওয়া কিছু নেই। আচ্ছা, এটাকে জাস্ট চেঞ্জ করে দিব, এটাকে মাইনাস করে দিব, এটাকে মাইনাস করে দিব, এটাকে মাল্টিপ্লাই করে দিব, মাল্টিপ্লাই স্টার, এটাকে স্টার করে দিব, এটাকে ফরওয়ার্ড স্ল্যাশ, দেন এটাকে আমরা মডুলাস বানাই দিব। আচ্ছা, এটুকু কি বোঝা গেছে সবাই? এটুকু কি বুঝতে পারছো? এখন দেখো যে আমার ইউজার করলো কি, আচ্ছা এখানে তো এলসিফ দিতে হবে, ইএল ইএল ঠিক আছে। আচ্ছা, এখন আমি বলতেছি কি, যে এখন ধরো ইউজার হচ্ছে কি এই কোনোটা অপারেটরের মধ্যে কিছুই দেয় নাই, ধরে নাও ইউজার এই যে তোমার 5টা অপারেটর আছে, 5টা অপারেটরে একটাও তোমার ইউজ করে নাই, তাহলে কি তাকে আমার কিছু একটা দেখাইতে হবে। ঠিক আছে, তাকে আমার কিছু একটা দেখাইতে হবে, তাহলে একদম লাস্টে আমরা এলসকে ইউজ করব। এলসকে ইউজ করে হচ্ছে কি আমরা জাস্ট একটা মেসেজ দিয়ে দিব, প্রিন্ট ইনভ্যালিড অপারেটর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি আমার কন্ডিশনের কাজ শেষ। কন্ডিশনের কাজ শেষ হওয়ার পর এখন ধরো যে এইটা কি, এই জায়গাটা হচ্ছে এক্সেপশনাল, যে ইউজার যদি তোমার এই অপারেটরগুলোর বাইরে কোনো একটা অপারেটর দেয় তাহলে হচ্ছে কি এটা এক্সেপশনাল কেস, কিন্তু এগুলার মধ্যে যদি একটা কিছু দিয়ে দেয় তখন তাকে একটা রেজাল্ট শো করতে হবে, তখন হচ্ছে কি আমরা দিয়ে দিব একটা প্রিন্ট প্রিন্ট তোমার রেজাল্ট ইজ ইকুয়াল টু কমা এই এই ভ্যারিয়েবলটার নাম আমাকে লিখে দিতে হবে। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? এটুকু কি বুঝতে পারছো? এখন আমি লাস্টের প্রিন্টার আগে আমরা গ্যাপ দিলাম না কেন? কোথায় গ্যাপ দিলাম না? এর আগে লাস্টে যে প্রিন্ট রেজাল্ট দিলেন, হ্যাঁ লাস্টের লাইনটা একদম, হ্যাঁ, ওটার আগে আমি স্পেস দিলাম না কেন? এখানে এখানে নাকি এখানে? জি জি, এটা আগে একদম প্রিন্টে। আচ্ছা, এখানে একটা স্পেস হবে না, এই জায়গাটা স্পেস দিতে যাচ্ছ? জি, এটা কেন না, হলো না? এটা স্পেস দেওয়া যাবে না, এটা সিনট্যাক্সের বাইরে। এই দেখো ও আমি যদি আচ্ছা। স্পেস দিই আমার এখানে লাল দেখাচ্ছে, এটা একটা প্রবলেম। হুম। ঠিক আছে, এখানে এই জিনিসগুলো মেনটেন করতে হয়। আচ্ছা, এখন যদি আমরা এটাকে রান দিই, ঠিক আছে, তাহলে দেখো এখানে একটা অ্যারো সাইন দেখতে পাচ্ছ না, তার মানে কি এখানে ইন্টারপ্রেটার কাজ করতেছে, সে এখন মাত্র এই লাইনটাকে পড়ছে, এই লাইনটা পড়ে তোমাকে এই লাইনের কাজটা করতে বলতেছে। তাহলে আমি এখানে একটা 4 একটা নাম্বার ইনপুট দিলাম, দিয়ে এন্টার দিলাম, সে এখন এই দেখো বি নাম্বারটাকে ইনপুট নিতে দিতে বলতেছে, এখানে আমার অ্যারোটা চলে আসছে। তাহলে আমি বি নাম্বারে ধরো 2 দিলাম, ঠিক আছে, দেন আমাকে এখন সে একটা অপারেটরকে দিতে বলতেছে, ধরো আমি একটা অপারেটর দিলাম, ধরো এই ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম। এখন কি করবে, সে এই ফরওয়ার্ড স্ল্যাশটা দেখার পরে সে ফার্স্টে এই কন্ডিশনটাকে চেক করবে যে ইফ অপারেটর কি এইটা, আমি দিছি কি এইটা, তাহলে তার এইটা মিলে নাই, তাহলে সে পরে এখন এলস ইফে যাবে যে যদি এইটা না হয় তাহলে এইটা, সে দেখতেছে এইটাও না, তাহলে এইটা হবে,
না এটাও না, সে তারপরটা চেক করবে, দেখতেছে হ্যাঁ এইটা ঠিক আছে, তাহলে সে আর বাকি কিছু চেক করবে না, সে ডিরেক্ট রেজাল্ট প্রিন্টে চলে যাবে। কথা বুঝতে পারছো? তাহলে এটা যদি এন্টার দিই, দেখো আমাকে রেজাল্ট দেখাচ্ছে 2.0। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? স্যার আমাদের কি কম্বাইনলি একটা কোশ্চেন করা হয়েছে কম্বাইন্ডলি বলতে? মানে সব স্কুলে? না না, আলাদা আলাদা করে যারা যে সিলেবাস দিচ্ছে ওই সিলেবাস অনুযায়ী কোশ্চেন করছে। আচ্ছা স্যার একটা ছিল যে আপনাকে বলেছিলাম সিদ্ধেশ্বরীর চ্যাপ্টার 4 এর সেশন 5 থেকে আর নাই মানে 5 পর্যন্ত শুধু, ফাইভ। বাট 6 এ রিসেন্টলি আমাদেরকে দিয়েছে 124 আর 125 এর যেই মানে প্রোগ্রামিংটা আচ্ছা, ওইটা 124 রিসেন্টলি আর 125, এটা 5। তো দেখাই ফেলছি, এটা একই জিনিস দেখাই ফেলছি এটা। আচ্ছা এটা তোমার জাস্ট সমস্যা। 125 নাম্বার পেজে প্রোগ্রাম 2টাই দেওয়া হয়েছে এক্সট্রা করে। আচ্ছা এটাই আমি তোমাদেরকে আরেকবার বুঝাই দিচ্ছি, সমস্যা বুঝানো লাগবে এটা। না স্যার আচ্ছা। আচ্ছা এখন দেখো, আমি যদি এখন ধরো ইউজার হচ্ছে গিয়ে এই অপারেটরের একটাও দেয় নেই, ধরো আমি এখানে আবার 4 দিলাম, দেন আবার 2 দিলাম, এখন ধরো আমার এখানে কোনো অপারেটর দেয় নেই, সে একটা ধরো ডলার সাইন বা @সাইন দিছে, ঠিক আছে, অথবা সে একটা ডলার সাইন দিছে, তাহলে দেখো এখানে কি দেখাচ্ছে, ইনভ্যালিড অপারেটর। আর এটা হচ্ছে যে আগে যে রেজাল্টে যে একদম শুরু একটু আগে যে একবার রান দিলাম, তখন যে রেজাল্টে যে ভ্যারিয়েবলটা স্টোর ছিল সেটা দেখাচ্ছে। বুঝতে পারছো সবাই? এই যে রেজাল্টের এই যে পোর্শনটা আমরা যে একটু আগে যে রেজাল্ট 2.2 পাইলাম না, ওটা তো তোমার অলরেডি রেজাল্টে স্টোর হয়ে আছে, সে এর জন্য 2 দেখাইছে। আর সে যখন দেখছে যে আমি অপারেটর দিছি এইটা, সে সবগুলাকে চেক করছে, সবগুলাকে চেক করে একটাকেও পায় নাই, সে তখন এলসের ইয়েটা প্রিন্ট করে দিছে। বুঝতে পারছো? আর এলসের পরই তো হচ্ছে কি আমার এইটা, তাই না? আচ্ছা এখন যদি আমরা এটাকে দিয়ে দেখি, এটাকে যদি আমরা এখানে না দিয়ে এখানে দিয়ে দেখি, তাহলে কি হয় দেখি। দেখছো এটা নিবে না, কারণ আমার এলসকে আগে দিতে হবে। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ। Yes, sir. আচ্ছা এইবার আসো আমরা লুপ শিখবো এখন, ঠিক আছে? আচ্ছা এটা তো সবার ক্লিয়ার আই গেস, আমার এটা নিয়ে এক্সপ্লেন করা লাগবে না। আচ্ছা এখন হচ্ছে কি আমরা লুপ শিখি এখন। আচ্ছা তুই এটা ওপেন করি। আচ্ছা পেন্সিল, দেখো লুপ, লুপ হচ্ছে গিয়ে আমার প্রোগ্রামিংয়ের এমন একটা কনসেপ্ট, যেই কনসেপ্টটা হচ্ছে গিয়ে লুপ, আমরা বাংলায় আসলে কি বুঝি, বা আমরা যদি যদি লুপ চিন্তা করি, যে একটার পর একটা জিনিস আসতে থাকে, মানে একটা স্প্রিংয়ে কি একটার পর একটা প্যাচ আসতে থাকে না, একটা লুপ আসতে থাকে না, ওই জিনিসটা হচ্ছে কি আমরা এই কনসেপ্টে এখানে আসলে কাজে লাগাবো। ধরো তোমাকে আমি একটা প্রোগ্রাম লিখতে দিলাম, যেই প্রোগ্রামের কাজ হচ্ছে কি তোমার 1 থেকে 10 পর্যন্ত নাম্বারটাকে প্রিন্ট করবে। আমি আরেকবার বলি, যে যদি তোমাকে যদি আমি প্রোগ্রামটা বলি যে তোমার প্রোগ্রামটা লিখতে হবে এরকম, যে তোমার প্রোগ্রামটাতে 1 থেকে 10 পর্যন্ত যে কয়টা নাম্বার আছে, এই কয়টা নাম্বার তোমাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই প্রিন্ট করার জন্য আমাদের কি করতে হবে? আমরা যদি কোল্যাবে চলে যাই, যে এই ইয়েটা দেখো, এই সলিউশনটা দেখো। আমি কোলাবে খুব কম কাজ করি, ঠিক আছে? আমার জুপিটার নোটবুক খুব পছন্দ। এই দেখো, এই প্রোগ্রামটাকে দেখো, এই প্রোগ্রামটাতে ভ্যালু নাও ইজ ইকুয়ালস টু 8, তারপর প্রিন্ট ভ্যালু নাও, আবার ভ্যালু নাও ইজ ইকুয়ালস টু 2, আবার প্রিন্ট ভ্যালু নাও ইজ ইকুয়ালস টু 3, আবার প্রিন্ট ভ্যালু নাও। তার মানে এখানে এই প্রোগ্রামটা কিভাবে রান করতেছে, ভ্যালু নাও নামে একটা ভেরিয়েবল ছিল, যার
ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করছি 8 দিয়ে, দেন তাকে আমি একটা আউটপুট স্টেটমেন্ট দিয়ে দিছি। ঠিক আছে, তার মানে কি ইন্টারপ্রেটার করছে কি, সে এটাকে রিড করছে, রিড করে সে একটা আউটপুট দেখাই দিছে, তার পরের লাইনে এসে গেছে, সেখানে যে দেখছে ভ্যালু নামের ভ্যালুটা আপডেট হয়েছে, তারপর দেখছে সে একটা আউটপুট, সে ওটাকে প্রিন্ট করছে, তারপর সে আবার দেখছে ভ্যালু নেওয়ার ভ্যালুটা আপডেট হয়েছে, সে আবার তারপর একটা আউটপুট প্যারামিটার পাইছে, তাহলে সে তিনটাকেই প্রিন্ট করছে। তাহলে এই কনসেপ্টটা যদি আমি এখানে কাজে লাগাই, তাহলে আমার আমি যদি এই 1 থেকে 10কে প্রিন্ট করতে চাই, তাহলে কি প্রত্যেকবার এই ভ্যারিয়েবলের ভ্যালু আমার 1 দিয়ে প্রিন্ট দিতে হবে, আবার ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে আমার 2 দিয়ে প্রিন্ট দিতে হবে? আমি কি এত কাজ করব? আমি কখনোই এত কাজ করব না। এই কারণে আমাকে লুপের যে তোমার কনসেপ্টটা সেটা কাজে লাগাইতে হবে। দেখো লুপের প্রোগ্রামটা কিভাবে কাজ করে, এটাকে পজ দিয়ে দিই, থাকো এভাবে থাকো। আচ্ছা, লুপের কনসেপ্টটা কাজ করে, ধরো আমি আই নামক একটা ভ্যারিয়েবল নিলাম, যার ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করে দিলাম 1 দিয়ে। ঠিক আছে, এখন আমি একটা ওয়াইল লুপ চালাবো। লুপ হয় 3 ধরনের, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। ঠিক আছে, আমরা এখানে ওয়াইল লুপটাই কাজ করব। ঠিক আছে, এক্সেপ্ট দিলাম। ঠিক আছে, আচ্ছা, এইখানে এই জিনিসটাকে আমরা আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1। দেখো একটা জিনিস, যে ফার্স্টে আমি আয়ের ভ্যালুটা তোমার ইনিশিয়ালাইজ করছি 1 দিয়ে, আমি আয়ের ভ্যালুটা ইনিশিয়ালাইজ করছি 1 দিয়ে, তারপর একটা ওয়াইল লুপ চালাইছি। ওয়াইল লুপে কি করবে, সে এখন আয়ের যে এই যে ভ্যালুটা আছে সে চেক করবে যে সেটা 10-এর থেকে ছোট নাকি 10-এর সমান। দেখছে যে সে কন্ডিশনটা ফুলফিল হয়ে গেছে, কারণ আয়ের ভ্যালু এখন 1, সে অবশ্যই 10-এর ছোট, সে আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করে ফেলছে। প্রিন্ট করে সে দেখছে সে এখন আয়ের ভ্যালুটাকে 1 করে ইনক্রিমেন্ট করবে, মানে আপডেট করবে। তার মানে কি, আয়ের ভ্যালু ছিল হচ্ছে 1, তাহলে আয়ের সাথে এই 1 যোগ 1 মিলে কি 2 হয়ে যাবে, তাহলে কি আয়ের ভ্যালু এখন আপডেট হয়ে 2 হয়ে গেছে। 2 হয়ে যাওয়ার পরে সে এখন আবার কন্ডিশনকে চেক করবে যে হ্যাঁ সে 10-এর থেকে ছোট আছে, তাহলে কি সে আবার এই আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করবে। প্রিন্ট করার পর সে আবার আয়ের ভ্যালুকে 1 ইনক্রিমেন্ট করবে, 1 ইনক্রিমেন্ট করে কি হবে, 3 হবে। 3 হওয়ার পর কি আয়ের ভ্যালু এখন আপডেট হয়ে কি হয়ে গেছে, 3 হয়ে গেছে। সেটাও সে দেখতেছে 10-এর থেকে বড় আছে, ছোট আছে, তাহলে কি সে আয়ের ভ্যালুটাকে প্রিন্ট করবে। এরকম সে এরকম যোগ করতে করতে যখন 10-এ চলে যাবে, তখনও সে দেখবে কি এটা 10-এর সমান, এটা কি দিচ্ছে আমি, গ্রেটার দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, তাহলে কি সে 10-এর সমানও আছে, তাহলে কি সে এটাকে প্রিন্ট করবে। তারপরে সে কি করবে, এটা এখন 11 হয়ে যাবে। 11 হওয়ার পর সে যখন এই কন্ডিশনে আসবে, সে দেখবে কি না 11 তো 10-এর বড়, তাহলে কি সেটাকে আর প্রিন্ট করবে না। তার মানে কি ওয়াইল লুপ ওই 10-এর পরই স্টপ হয়ে গেছে। তাহলে এটাকে যদি তুমি রান করো, তাহলে অ্যান্সার দেখো কীরকম আসে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। বুঝতে পারছো নাকি বুঝো নাই? স্যার গ্রেটার দ্যান আর ইকুয়াল টু এটা দুইটাই কি দেওয়া লাগবে? হ্যাঁ, এটা হচ্ছে কি, কারণ আমি তোমাকে বলছি 1 থেকে 10 পর্যন্ত, তুমি যদি এখানে যদি তুমি এই শুধু এটা দাও, তাহলে সে 1 থেকে 9 পর্যন্ত প্রিন্ট করবে। এই দেখো 1 থেকে 9 পর্যন্ত সে প্রিন্ট করছে। আমি তোমাকে কোশ্চেনটা কি বলছিলাম, যে 1 থেকে ওকে 10 স্যার। পর্যন্ত প্রিন্ট করতে হবে, তাহলে কি তাকে ইকুয়াল টু 10। আর যদি তুমি এখানে যদি ইকুয়াল টু না দিতে চাও, তাহলে এখানে এটাকে আপডেট করে 11 বানায় দাও, তাহলে কি সে হচ্ছে কি 10 পর্যন্ত প্রিন্ট করবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। এই তো, এটাই হচ্ছে while loop। ঠিক আছে, বুঝতে স্যার পারছো? কালকে এই চ্যাপ্টার থেকে কিরকম ব্রড কোয়েশ্চেন হতে পারে? এই চ্যাপ্টার থেকে ব্রড কোশ্চেন তো আমি তোমাদেরকে প্রোগ্রাম কম দিছি আসলে। ঠিক আছে, যেহেতু তোমার প্রোগ্রাম পারো না, তো সেই ক্ষেত্রে আমি প্রোগ্রাম একটু কমই দিছি, 2টা মনে না 3টা প্রোগ্রাম দিছি তোমাদেরকে, বাকি সব থিওরিটিক কোশ্চেন। ঠিক আছে, এই প্রত্যেকটা ওই যে তোমাদেরকে রিস্ক পড়াইছিলাম না আমি, ওই যে সাইবার রিস্কগুলো পড়াইছিলাম না, ডাটা ইন্টারসেপশন, এগুলা ভালো করে পড়বা। তারপরে হচ্ছে গিয়ে সিভিক সার্ভিস, ই কমার্স সার্ভিস, এগুলো খুব ভালো করে পড়বা। ঠিক আছে, এই জিনিসগুলোর মধ্যেই আসবে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি নেটওয়ার্কিং চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বা। ওখানে যে ওএসআই মডেল পড়াইছি না, টিসিপি আইপি পড়াইছিলাম না, মনে আছে?
ওএসআই মডেল, টিসিপি আইপি মডেল, এই দুইটাকে ভালো করে পড়বা, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? স্যার আরেকবার বললে ভালো হতো। বললাম নেটওয়ার্কিং থেকে ওই টিসিপি আইপি, তারপর হচ্ছে গিয়ে ওএসআই মডেল পড়াইছি না, এই দুইটা জিনিস ভালো করে পড়বা। তারপরে ডাটা ইন্টারসেপশন, ম্যালওয়্যার, হ্যাকিং, ডিডসের ফুল ফর্ম, এই জিনিসগুলো ভালো করে পড়বা, ঠিক আছে? ডসের ফুল ফর্ম পড়বা। তারপর সিভিক সার্ভিস, ই কমার্স সার্ভিস, এগুলো খুব ভালো করে পড়বা। থিওরিটিক্যাল একটু বেশি দিচ্ছি, যাতে তোমরা লিখে আসতে পারো, ঠিক আছে? সোহনা আবার ফ্রেঞ্চ ভাষায় লিখে দিও না, বুঝতে পারছো সবাই? এই তো, আর কিছু কি আছে? তোমার কি লুপ বুঝতে পারছো সবাই? দেখি তো লুপে আর কি আছে, লুপে কিছু আছে নাকি আগে দেখি। না, লুপে তো আর কিছু দেখতেছি না। না, লুপে আর কিছু দেখতেছি না। পেজ নাম্বার 137-এ যাও। 137-এ দুটা লুপের প্রোগ্রাম আছে, দুটো লুপের প্রোগ্রাম দেখো। দেখো, এটাকে যদি আমি এই প্রোগ্রামটাকে লিখি, স্পেসের কারণে ঝামেলা করে। আচ্ছা, এটাকে যদি রান করো, দেখো কি আসে। প্রথম নাম্বারটা ছিল 4, সে চেক করছে 20-এর থেকে ছোট আছে, সেটাকে প্রিন্ট করছে। তারপরে কি, এটাকে প্রিন্ট করার পর সে আবার ভ্যালুটাকে 4 বাড়াইছে, 4 ইনক্রিমেন্ট করছে, তাহলে ভ্যালুটা হয়ে গেছে কি 8। এটাও 20-এর থেকে ছোট প্রিন্ট করছে, তারপর আবার 8-এর সাথে 4 যোগ করছে, ছিল হয়ে গেল 12, এটাও 20-এর থেকে ছোট, তারপর আবার 4 যোগ করছে, ওইটা 16, এটাও 20-এর থেকে ছোট। এরপর 4 যোগ করলে 20 আসে, কিন্তু এটা কি 20-এর সমান আমি এখানে লিখছি? 20-এর সমান লিখি নাই, সো এটা তাহলে আর নিবে না, 16 পর্যন্তই। যদি তুমি এখানে ইকুয়াল দিয়ে দিতা, এখানে একটা ইকুয়াল দিয়ে দিতা, তাহলে নিত। যদি এখানে একটা ইকুয়াল দিয়ে দাও, তাহলে সে নিবে। এই যে 20 নিচ্ছে সে। বুঝতে পারছো সবাই? এই হচ্ছে তোমাদের লুপ, ঠিক আছে? এখন এইটা একটু বাসায় প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো, কিভাবে প্রোগ্রামগুলোকে লিখতে হয়, ঠিক আছে? এই জিনিসগুলো একটু লেখা প্র্যাকটিস করে করে পরীক্ষার খাতায় লিখে দিবা, ঠিক আছে? এখানে তোমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম দিতে পারি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল প্রবলেম কি হতে পারে? যেমন ধরো তোমাকে বললাম কি যে তুমি বাজারে 2000 টাকা নিয়ে গেছো, তুমি 1500 টাকা শপিং করছো, তোমার কাছে কয় টাকা আছে? এর মধ্যে আবার সাব ভাগ করে দিলাম যে ধরো 2000 টাকার মধ্যে তুমি 1500 টাকা শপিং কী করছো? ধরো 500 টাকার আলু কিনছো, সরি আলুর দাম তো 500 টাকা না, 500 টাকার মাংস কিনছো, 500 টাকার মাছ কিনছো, আর ধরো 500 টাকা তুমি বার্গার খাইছো একটা, ঠিক আছে? তাহলে তোমার টোটাল এক্সপেন্স হয়েছে কত? 1500 টাকা। তাহলে টোটাল এক্সপেন্সটাকে যোগ করে বের করবা, তারপরে ওটা কি টোটাল থেকে মাইনাস করে দেবা, শেষ। বুঝতে পারছো? এইভাবে রেজাল্টটাকে দেখাবা। এরকম ছোট ছোট ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো প্রোগ্রামিং করে দেখাই দেবে, দ্যাটস ইট। বুঝতে পারছো? কারো কোনো ইস্যুস আছে? আচ্ছা, আই গেস কারো কোনো ইস্যুস নেই, তাহলে তোমরা এখন লিভ নিতে পারো, ক্লাস শেষ, ঠিক আছে? আর কোনো যদি ইস্যুস বের হয় নক করো, ঠিক আছে? যদি জায়গা থাকি রিপ্লাই দিই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।